এবছর যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইতিহাস অনার্স বিডিপি নিয়ে যারা ভর্তি হয়েছ এবং বিভিন্ন স্টাডি সেন্টারে তাদের ক্লাস শুরুর আগে যদি সিলেবাসটা সম্পর্কে তোমাদের কিছুটা ধারণা হয় তাহলে কিন্তু তোমাদের অনেকটা সুবিধা হবে। তাই তোমাদের 4টে পেপারের মধ্যে একটা পেপারে আজকে এখানে তুলে ধরেছি। সেই পেপারটা তোমরা দেখো কি সিলেবাসটা আছে। সিলেবাসটা আছে মডিউল 1 প্রাচীন ভারতীয় ইতিহাস পুনর্গঠন, ইউনিট 1 ইতিহাসের প্রাথমিক ভারতীয় ধারণা, ইউনিট 2 ঐতিহাসিক পুনর্গঠনের উৎস ও সরঞ্জাম, ইউনিট 3 ঐতিহাসিক ব্যাখ্যা, লিঙ্গ, পরিবেশ, প্রযুক্তি এবং অঞ্চলের বিশেষ উল্লেখ সহ, মডিউল 2 প্রাক ঐতিহাসিক শিকারী সংগ্রাহক, ইউনিট 4 প্যালিওলিথিক সংস্কৃতি, ক্রম এবং বিতরণ, ইউনিট 5 পাথর শিল্প এবং অন্যান্য প্রযুক্তিগত উন্নয়ন, ইউনিট 6 মেথোলিথিক সংস্কৃতি, আঞ্চলিক এবং কালানুক্রমিক বন্টন, ইউনিট 7 প্রযুক্তি এবং অর্থনীতিতে নতুন উন্নয়ন ও রক শিল্প। এটা হলো মডিউল 2। এবার দেখো মডিউল 3তে কি আছে একটু দেখে নাও। দেয়া আছে খাদ্য উৎপাদনের আবির্ভাব, ইউনিট 8 কি আছে দেখো, নিওলিথিক যুগ এবং খাদ্য উৎপাদনের সূচনা, ইউনিট 9 নিওলিথিক চার্কোলিথিক সংস্কৃতির আঞ্চলিক এবং কালানুক্রমিক বন্টন বোঝা, ইউনিট 10 জীবিকা এবং বিনিময়ের ধরন। এবার দেখো মডিউল 4 হরপ্পা সভ্যতা। এখানে কি কি আছে দেখো, ইউনিট 11 উৎপত্তি, বসতি, নিদর্শন এবং শহর পরিকল্পনা, ইউনিট 12 কৃষিভিত্তিক কারুশিল্প এবং উৎপাদন, ইউনিট 13 বাণিজ্য, ইউনিট 14 সামাজিক ও রাজনৈতিক সংগঠন। এবার দেখো ইউনিট 15 ধর্মীয় বিশ্বাস অনুশীলন শিল্প, ইউনিট 16 শহরের পতনের সমস্যা, ইউনিট 17 শেষ ও পরবর্তী হরপ্পা ঐতিহ্য, মডিউল 5 পরিবর্তনের মধ্যে সংস্কৃতি, সেটেলমেন্ট প্যাটার্ন, প্রযুক্তিগত এবং অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক স্তরবিন্যাস, রাজনৈতিক সম্পর্ক, ধর্ম এবং দর্শন এইগুলি, এবং আরিয়ান সমস্যা। একটা এম আছে ওটা ফালতু এসে, আরিয়ান মানে আর্য সমস্যা। এবার ইউনিট 18 উত্তর ভারত, ইউনিট 19 মধ্য ভারত এবং দাক্ষিণাত্য, ইউনিট 20 তামিলকাম। এই টোটাল সিলেবাস তোমাদের 2 নম্বর, 5 নম্বর, 10 নম্বর লিখতে হবে পরীক্ষা। এবার যেটা আসছে দেখো তোমাদের, আমার যে বইটা বেরিয়েছে সেটা পুরোটাই অধিকাংশটাই কভারেজ করা আছে তোমাদের যেটা সিলেবাস সেই অনুযায়ী। এই বইটার কি বৈশিষ্ট্য আছে, এই বইটার বৈশিষ্ট্য আছে একটা, যেটা হলো কি বলে কিউআর কোড দিয়ে প্রতিটা অধ্যায় কিউআর কোড দেওয়া আছে, যাতে তোমরা সহজে কি ইম্পর্টেন্ট কোশ্চেন সেখানে বোঝানো আছে। খুব সহজে তোমরা এটাকে নিজেরা বুঝতে পারবে। ডিজিটাল প্রথম ইতিহাসে ডিজিটাল বই বাজারে এলো। প্রতি বছর বিশ্ববিদ্যালয়ে হয়তো ভাববে বইটা আমাদের নেতাজি মুক্ত কথাটা নেই, এটা ভুল ধারণা। কারণ কি সিলেবাসটা এমনভাবেই করা আছে নেতাজি মুক্তকেও কভার করা আছে। প্রতি বছর বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট অধিকাংশ কলেজে সর্বোচ্চ নম্বর কেন পায়? হয়তো এটা প্রশ্ন স্বাভাবিকই, বাজারে তো ছাত্রের থেকে টিচার সংখ্যা অনেক বেশি, তাহলে আমার কাছে কেন পড়তে আসে এবং কলেজের সর্বোচ্চ নম্বর কেন হয়? এবছরে একটা খুব ভালো খবর, ক্যালকাটা নেতাজি মুক্ত কলকাতায় যে সমস্ত স্টাডি সেন্টার আছে, যতগুলো স্টাডি সেন্টার আছে ইতিহাস অনার্স নিয়ে যারা পড়ছে তাদের মধ্যে টপার আমার কাছ থেকে হয়েছে রূপসা বলে একটি মেয়ে।
হাওড়া গার্লস কলেজ থেকে বিজয় কৃষ্ণ গার্লস কলেজের স্টাডি সেন্টারে পড়তো। ওখানকার যে 4-5টা স্টাডি সেন্টার পাশাপাশি যতগুলো আছে তার মধ্যে থেকে টপার হয়েছে এবং কলেজ থেকে সেটাই ডিক্লেয়ার করেছে। অধ্যায়ভিত্তিক নোট লেখানো, কি পয়েন্ট করে বোঝানো, প্রতিদিন পড়া মুখস্থ করে লেখানো হয়। আর পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আমার কাছে পড়তে আসে, কেন সেটাই বুঝতে পারছো। পরীক্ষার অনেক আগেই নোট শেষ হয়ে যায়। যেহেতু MA সব বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, তাই ফলে গবেষণামূলক উচ্চমানের নোট আমাদের এখানে ডিজিটাল ওয়েতে পড়ানো হয়। রেকর্ডেড ভিডিও, DTP নোট, গাইড দিচ্ছেন স্কলার টিচার, উক্ত গ্রন্থের লেখক নিজে গাইড দিচ্ছেন। যারা পড়তে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর, এমনি যোগাযোগ করার নম্বর আমাদের দেওয়া থাকে ডেসক্রিপশন বক্সে, তোমরা যোগাযোগ করতে পারো। নতুন নতুন আপডেটেড ভিডিও পেতে গেলে তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটিকে, লাইক করতে হবে, বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে, তবেই তোমরা আপডেটেড ভিডিও পেতে পারবে। এছাড়াও একটু জেনে নাও, ইংলিশ এবং বাংলা দুটো ভার্সনই আমরা পড়াই। কি কি বিষয় আমাদের এখানে পড়ানো হয়, এই বিস্তারিত জানতে গেলে QR কোডটাকে তোমরা অবশ্যই স্ক্যান করবে, তাহলে অবশ্যই তোমরা QR কোড থেকে বিস্তারিত সব কিছু জানতে, কোন কোন বিষয় পড়ানো হয়, কোন কোন ইউনিভার্সিটির আন্ডারে কলেজে পড়ানো হয়, সমস্ত কিছু এখান থেকে তোমরা জানতে পারবে। এছাড়া আমাদের অল কম্পিটিটিভ কোর্স পড়ানো হয়, অর্থাৎ WBCS থেকে অল কম্পিটিটিভ। আর হচ্ছে সর্বোচ্চ নম্বর পাওয়ার একটাই কারণ, পড়তে গিয়ে বুঝতে পারবে নোট পড়ানোর টেকনিক সব কিছু। তাই যারা পড়তে চাও অবশ্যই যোগাযোগ করবে নিজেদের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য। এখানেই রাখলাম, শেষ করলাম। ভালো থেকো।